সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন গোল্ড মার্ক পপস বিস্কিট প্রেজেন্ট ফোন লাইভ স্টুডিও কনসার্ট আমার গানে আমি শান্তা জাহান রয়েছি বরাবরের মতো আপনাদের সাথে আর ডেফিনেটলি আজও খুব 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 পছন্দের একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে হাজির হয়েছি যে একই সাথে পছন্দের একই সাথে জনপ্রিয় এবং ব্যাক টু ব্যাক তিনটি অ্যাচিভমেন্ট তাকে আমরা পেতে দেখলাম একই সাথে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রথম আলো মিউজিক অ্যাওয়ার্ড এবং সবচাইতে বড় যে পুরস্কারটির জন্য আমাদের দেশের সঙ্গীত শিল্পী হোক বা অভিনয় শিল্পী হোক যারা সবসময় মুখিয়ে থাকেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার মনে হয় এত কিছু বলবার পরে আপনারা অলরেডি বুঝে গেছেন কিন্তু তারপরেও এটা আমার দায়িত্ব তাকে আরও একবার আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার আমাদের সাথে রয়েছে সুকণ্ঠী গায়িকা আতিয়া আনিসা অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো অনেক ভালো আছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করে দেবার জন্য ডেফিনেটলি এটা তুমি আসলে নিজে অ্যাচিভ করে নিয়েছো আমার তো মনে হয় আরো অনেক কিছু বলবার রয়েছে কিন্তু গানের মাঝে মাঝে তো কথা হবে তখন অবশ্যই বলবো কেমন আছো যদি এক কথায় বলতে হয় খুব ভালো আছি অসাধারণ আছি আমার জীবনের খুব সুন্দর মুহূর্ত পার করছি গান নিয়ে যেরকমটা স্বপ্ন দেখেছিলাম সব বাস্তবায়ন হচ্ছে সো খুব সুন্দর সময় যাচ্ছে অনেক অনেক শুভকামনা তোমার জন্য এবং আমরা বিশ্বাস করি যেমন শুদ্ধ সুন্দর সঙ্গীত নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ ঠিক এমনি অনেক ভালো ভালো গান তোমার কাছ থেকে আমরা সবসময় পেয়ে যাব বিকজ এটা তো মাত্র শুরু হলো আরও অনেক পথ বাকি রয়েছে সো আমরা গানে যেতে চাই প্রথমে কোন গানটি দিয়ে শুরু করব প্রথমে আমার ভীষণ পছন্দের একটি গান লুকোচুরি লুকোচুরি গল্পে গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করব প্লিজ লুকোচুরি গল্প তারপর হাতছানি গল্প লুকোচুরি লুকোচুরি গল্প তারপর হাতছানি গল্প চাই চাই উড়তে উড়তে মন চাই উড়তে উড়তে লুকোচুরি লুকোচুরি গল্প তারপর হাতছানি গল্প লুকোচুরি লুকোচুরি গল্প তারপর হাতছানি গল্প চাই চাই উড়তে উড়তে মন চাই উড়তে উড়তে চারপাশে কুয়াশা আয়নায় কোল
আকাশে কুয়াশা, আয়নায় কোল জুড়ে দুরাশা, চাই চাই উড়তে উড়তে লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে চাই উড়তে উড়তে, চাই চাই উড়তে উড়তে। এত Thank you. সুন্দর আসলে এই গানটা, তুমি বলছিলে না যে তোমার খুব প্রিয়, এক কথা বলতে হবে যে এই গানটা আসলে সবারই খুব প্রিয়। একদম একদম। আর আজকে আমি প্রথমবারের মতো গাইলাম গানটি, আমার ভীষণ পছন্দের, কখনো গাওয়া হয়নি, ভালো তাই লাগছে আমার Wow, নিজেকে। প্রথমবারের মতো মাই টিভিতে হ্যাঁ, আজকের লিস্টে বেশ কিছু গান আমি প্রথমবারের মতো গাইবো, যেমন এখন যে গানটি আমি, তুমি নিশ্চয়ই এখন গানের কথাই বলবে, এখন যে গানটি গাইবো এই গানের জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, যেহেতু এটা একদম রিসেন্ট গান, এই গানটা আমার কখনো কোনো টিভি চ্যানেলে গাওয়া হয়নি, তো আজকে Right. প্রথমবারের মতো এই গানটি গাইবো। ওকে, গান তো শুনবো, কিন্তু তার আগে আবারও একটু কথাই যেতে একদম, চাই, হ্যাঁ। যেহেতু ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রাপ্তি। কাজ যখন করো সবাই ডেফিনেটলি একটা প্রত্যাশা রাখে, কিন্তু কখনো কি ভেবেছিলে যে একই বছরের মধ্যে এত কিছু একসাথে হয়ে যাবে? না না, আমি একদমই ভাবি নাই। আসলে আমার 2022 বছরটা এত এত সুন্দর, এত ব্লেসিং। 2022-এ আমি আমার যে ফিল্মের গানটি রিলিজ পেয়েছে, পরাণ ফিল্মের চলনীলা গানটির জন্য আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি, নতুনভাবে পরিচয় পেয়েছি সবার কাছে। এরপর একে একে বেশ কয়েকটি ফিল্মে যে কয়েকটি গান গেয়েছি সব 2022-এ রিলিজ পেয়েছে, এবং 2023-এ এসে সেগুলোর মানে এত প্লেব্যাকের সুন্দর, জন্য 2022 সবচেয়ে বেস্ট হ্যাঁ, বেস্ট ইয়ার একদম ছিল। একদম। তো একে একে আমি আসলে মানে ইচ্ছে ছিল আমার, কি ভালোবাসা পাওয়ার ইচ্ছে ছিল, গান গেয়ে মানুষের ভালোবাসা পাবো, যে কোনো স্বীকৃতি তো অনেক কাজের উৎসাহ বাড়ায়, তবে আমি ভাবি নাই আসলে জাতীয় পুরস্কার, তো একদমই ভাবিনি এত জলদি এত বড় প্রাপ্তি। এখনো আমার কাছে মনে হয় এটা মানে এই যে সোহেল ভাই ভবিষ্যৎবাণী করেছিল, গুরুজি গুরুজি এই জন্য সবার আগে বুঝতে অনেক পারছি। অনেক দোয়া ছিল, সবাই বলতো যে এবছর জাতীয় পুরস্কার তুমি পাবে, আমি শুধু শুনতাম, আমি ভাবতাম যে না আমাকে অনেক ভালোবাসে এই জন্য হয়তো আদর করে বলছে, কিন্তু সত্য হয়ে গেল। যাক, আলহামদুলিল্লাহ যে সবার ভালোবাসাটা আসলে একটা প্রাপ্তিতে যে যোগ হয়েছে, একদম। এটা আসলে প্রত্যেকটা শিল্পীর জীবনে অনেক বড় একটা স্বপ্ন থাকে। সে তোমার স্বপ্ন মাত্র শুরু হলো, একদম, হ্যাঁ। স্বপ্ন পূরণের পথ আরো অনেক কিছু তোমার জন্য বাকি রয়েছে। গান শুনতে শুনতে বাকি কথাও হবে, পরবর্তী গানে যাই। যেটা নিয়ে কথা বলছিলাম, যে গানের জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকার পুরস্কার পেয়েছি, সেই গানটি আমি এখন গাইবো, প্রথমবারের মতো গানটি গাইছি। পায়ের ছাপ চলচ্চিত্র থেকে, গানটির শিরোনাম এই শহরের পথে পথে। গানটির সুরসঙ্গীত করেছেন শওকত আলী ইমন স্যার, আমার ভীষণ পছন্দের একজন মানুষ তিনি, এবং লেজেন্ড আমাদের দেশের, এবং লিখেছেন সাইফুল ইসলাম মান্নু। এবং শওকত আলী ইমন ভাই, তার হাতেও কিন্তু এবারে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার গানের গেছে। জন্য, তিনি এই গানের জন্যই সুরকারের অ্যাওয়ার্ড পেয়েছে, এবং আমি গায়িকা হিসেবে আসলে খুব সুন্দর, সবকিছু খুব সুন্দর, সেই গানটি আজকে গাইবো। প্লিজ। এই শহরের পথে পথে আমার পায়ের ছাপ রেখে যাব, যতই আমায় তুমি নিঃস্ব ভাবো, আমার হিসেব আমি বুঝে নেব। আমি কাঁদতে আসিনি, জলে ভাসতে আসিনি, আসার কারণ আমি জানিয়ে যাব। ও হো, ও
হব ইতিহাস। আমি গন্তব্য খুঁজে পেতে হেঁটে যাব 12 মাস। আমার স্বপ্ন আমি বনে যাব, যতই আমার তুমি নিঃস্ব ভাবো। আমার ফসল আমি তুলে দেব, আমি কাঁদতে আসিনি, জলে ভাসতে আসিনি, আসার কারণ আমি জানি যাব। আমি রাজ হব না কুকৃত দাস। আমি অধিকার বুঝে নিতে ভেঙে দেব আশপাশ। আমার স্বপ্ন আমি বনে যাব, যতই আমার তুমি নিঃস্ব ভাবো। আগুন হবে আমি জ্বলে যাব, আমি কাঁদতে আসিনি, জলে ভাসতে আসিনি, আসার কারণ আমি জানিয়ে যাব। এই শহরের পথে পথে আমার পায়ে ছাপ রেখে যাব, যতই আমায় তুমি নিঃস্ব ভাবো, আমার হিসেব আমি বুঝে নেব। ওয়াও, অসাধারণ একটি গান। মানে একজন মেয়ে হিসেবে আমি বলবো এই গানটি গাইতে পারাটা আমার জন্য অনেক আনন্দের এবং সৌভাগ্যের। অনেক Definitely. ইন্সপায়ারেবল একটা গান মেয়েদের জন্য, নারীদের জন্য। Right. কারণ এবং আমাদের টাইটেল সং পায়ের ছাপের একদম। এবং মানে গানটার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু মেয়েদের জন্য এক একটা করে একদম মেসেজ একদম। রয়েছে। এবং যারা ফিল্মটি দেখেছে, গানটি ভিজুয়াল দেখেছে, তারা গানটি অনেক রিলেট করতে পারবে। আমাদের সময় আশেপাশে এখন যেহেতু অনেকটা ঠিক হয়ে এসেছে, এই কালচার অনেক সময় ছিল মেয়েদেরকে গৃহবন্দী করে রাখবার। এখন আমরা সমান তালে কাজ করছি, কিন্তু তারপরে কিছু কিছু সেটা জায়গায় মানে কিন্তু নিজেদেরকে এখনো- বিকশিত করার যে একদম, ইন্সপায়ারেশন, একদম সেটা কিন্তু এই গান থেকে পাওয়া যায়। এবং পাশাপাশি আরেকটা জিনিস অবশ্যই অ্যাড করতে চাই যে শওকত আলী ইমন এত ভার্সেটাইল একজন সুরকার, এবং একই সাথে সে নিজেও গান করেন, অসাধারণ। সো ভাইয়ার দ্বিতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির আনন্দ আমরা কয়েকদিন আগে সবাই মিলে একসাথে হয়েছিলাম, তোমাকে মিস করেছি। আমার ওদিন কাজ ছিল যে আমি যেতে পারিনি, আমি ভীষণ মিস করেছি ওই ইভেন্টটি। মাঝে মাঝে চলে আসতে হয়। আনিসা আমাদের সাথে একজন ফোনে রয়েছে, আমি একটু ফোনটা নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, খুব পরিচিত কণ্ঠ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। শান্তা কেমন আছো? খুব ভালো আছি, অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া, কংগ্রেচুলেশন। আমাদের সাথে শওকত আলী ইমন আছে। আসসালামু আলাইকুম স্যার। আনিসা কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি একটু বলতে চাই একটা কথা, সত্যি কথা। আজকে মাই টিভি প্রোগ্রামটায় লাইন পেয়ে গেলাম। আমি আমি এই প্রথম বলবো একটা গান আমি এখন জায়গা মতো দিয়েছি।
আনিসা এত সুন্দর করে গানটা গাইলো বাবা, মানে Thank অনেক you. আশীর্বাদ তোমার জন্য। আমার অনেক ভয় হচ্ছিল, আজকে প্রথমবার গাচ্ছিলাম তো। আনবিলিভেবল। তবে একটা কথা বলি, বকাবকি না করলে তো আমার ভালো লাগে না। এই আমাদের মোটু সোহেল আর লিড গিটার একটাও রিহার্সাল করেনি, আমি জানি খুব বাজে বাজাইছে দুজন মিলে। মানে যা তা আমার গানটা 12টা বাজাইছিস তোরা। তারপরও আনিসা যে এই ডিসকর্ডের মধ্যেও গানগুলো তুমি সুরে গিয়েছো, গানটা অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো সবাই লাগলো। ছোট ভাইরা সবাই ভালো থেকো। শান্তা অনেক ধন্যবাদ, খুব সুন্দর লাগছে হলুদ দেশটা তোমাকে। থ্যাংক ইউ ভাইয়া, এবং আপনার ফোন কল পেয়ে কিন্তু আমাদের একটা পরিপূর্ণতা চলে আসলো, বিকজ আনিসা এখানে রয়েছে, পাশাপাশি আপনার ফোন কল, হোপফুলি আপনাকেও আমরা কোনো একদিন আমার গানে পাবো আশা করছি। ইনশাআল্লাহ। কারণ এত ইনশাআল্লাহ। নতুনদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আপনার রয়েছে, এত জনপ্রিয় সব গান আপনার ঝুলিতে রয়েছে, সেই গানগুলো নিয়ে একটা আয়োজন হওয়া উচিত আমার মনে হয়। না সত্যি, আর এই আমি মানে এই গানটা আমি কখনোই ভাবিনি যে এত সুন্দর করে আনিসা লাইভে করতে পারবে। একদম, এবং এটা Amazing। জাস্ট আমরা লাইভ Thank শুরু you. করার আগেই ও প্ল্যান করলো যে এই গানটা ও করতে চায়। সো এই আমি গানটা আনিসা সবসময় করবে এবং অবশ্যই একদম নিশ্চয়ই। রিহার্সাল করে মিউজিশিয়ানদের সঙ্গে লাগলে আমি কর লিখে দেবো। ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। মানে মাইটিভিকে অনেক ধন্যবাদ, প্রোডিউসার সাউন্ড খুব ভালো হচ্ছে, প্রোডিউসারকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি অনেক ভালো থাকুন, এই প্রত্যাশা। দেখেছো, মানে ঠিকই যেখানেই যাক না কেন সে কিন্তু ধান বানবে। সো একজন একদম। সুরকার, সে গানটা যেমন শুনেছে, আবার পাশাপাশি সোহেল ভাই ইটস ফাইন, বিকজ আমাদের যারা অডিয়েন্স রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে লাইভে তো আসলে ইনস্ট্যান্ট আমাদের অনেক গানের প্ল্যান হয়। সো এবারে ধারাবাহিকতায় কোন গানটি থাকছে? এবারও ফিল্মের গান গাইবো। এবছর পূর্ণমিলনে একটা ওটিটির প্ল্যাটফর্ম চরকিতে রিলিজ পেয়েছে, পূর্ণমিলনে, ওখানে একটি গান করেছি। গানটির শিরোনাম পুড়ে গেলাম, ওই গানটির জন্য অনেক ভালোবাসা পাচ্ছি। সো ওই গানটা আজকে গাইবো আমি। গানটার সুসঙ্গীত সুর করেছেন শাফিন, গেয়েছি আমি এবং শাফিন, এবং মিউজিক করেছেন জাহিদ নীরব। শুনি।
কখন আরো দাঁড়াতে আমার সাথে সময় কেন চলে এত দ্রুত গতিতে আমার হৃদয় নদীতে ঢেউ থামাতে সময় গেলে নাকি কমে ব্যথা তবে আমার কেন শুধু বাড়ে ব্যথা সময় গেলে নাকি কমে ব্যথা তবে আমার কেন বাড়ে ব্যথা পুড়ে গেলাম নিভে গেলাম তবু মেনে নিলাম থ্যাংক ইউ। খুব সুন্দর একটা গান। আই থিঙ্ক এই গানটা আমরা হচ্ছে ফেসবুক রিলস অ্যান্ড এভরিথিং সবকিছুতে সবচেয়ে বেশি পেয়েছি, এবং কাজিনদের একটা গেট টুগেদার হ্যাঁ। এভরিথিং সবকিছু নিয়ে, তাই না? হ্যাঁ। গল্পটা অসাধারণ। মানে তুমি যখন গাইছিলে আমার তখন সিনগুলো বারবার আবার মনে পড়ছিল একদম। যে আসলে এমনই তো হয় যে অনেকদিন পরে যখন মানুষগুলো একসাথে হয় কিছু অব্যক্ত কথা থেকে যায় আসলে, যেটা বলা যায় না। হ্যাঁ। তো শাফিনকে আমরা আজ মিস করলাম। একদম, হ্যাঁ, খুব সুন্দর লিখেছে আমার কাছে। মানে আমার রিসেন্ট গানগুলোর মধ্যে গানটা আমার ভীষণ পছন্দের, আমার অসম্ভব গাইতেও খুব ভালো লাগে। হ্যাঁ, মানে কিছু গান আছে যেটা জীবনের গল্পের সাথে রিলেট নিজের সঙ্গে আসলে গানটা একদম নিজের সঙ্গে বোঝাপড়ার একটা গান। রাইট। মানে ভালোবাসার যে বোঝাপড়া নিজের সঙ্গে অনেক সময় বাস্তবতার সঙ্গে সম্ভব হয়ে ওঠে না। সো এই ধরনের একটা গান আর কি, খুবই সুন্দর। শুভকামনা সবসময়ের মতো। পরবর্তী গানে যেতে চাই। এবারও আমি চরকির একটা চরকির ফিল্ম আন্তনগর, এই ফিল্মে একটা গান করেছিলাম, জাদুর আয়না। ওই গানটি কাব্যভূষণ পত্রনীতির গান। গানটি লিখেছেন অতানু তিয়াস, সুরসঙ্গীত করেছেন, এটিও সুরসঙ্গীত করেছেন জাহিদ নীরব, আচ্ছা। এবং আমি এবং সাইফ জোহান ভাই গিয়েছি। শুনি। চেষ্টা করব। কি দেখাইলা বন্ধু তুমি সুন্দর একখানা আয়না, জাদুর আয়নায় মুখ দেখিতে পাগল মনের বায়না, পাগল মনের বায়না, পাগল মনের বায়না, পাগল মনের বায়না। কি দেখাইলা বন্ধু তুমি সুন্দর একখানা আয়না, জাদুর আয়নায় মুখ দেখিতে পাগল মনের বায়না, পাগল মনের বায়না, পাগল মনের বায়না, পাগল মনের বায়না। করে নাকি যে তুক 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 বুক করে ঢুকবো, বাঁকা চোখের চাউনি তো নয় তীর ছড়া ধনু, বাঁকা চোখের চাউনি তো নয় তীর ছড়া ধনু। যা হবার বুক যে যাই ভাবুক কিছুই আসে যায় না, যা হবার বুক যে যাই ভাবুক কিছুই
আসে যায় না। কি দেখাইলা বন্ধু তুমি সুন্দর একখানা আয়না, জাদুর আয়না মুখ দেখিতে পাগল মনের বায়না, পাগল মনের বায়না, পাগল মনের বায়না, পাগল মনের বায়না। পড়েছি কোন ফাঁদে হাত বাড়িয়ে চাঁদে, প্রেমে পড়া মানুষ যারা পাগল হয় কি সাধে। দেহের ভাজে মন মরেছে পথ খুঁজে তো পায় না, দেহের ভাজে মন মরেছে পথ খুঁজে তো পায় না। জাদুর আয়না মুখ দেখিতে পাগল মনের বায়না, পাগল মনের বায়না, পাগল মনের বায়না, পাগল মনের বায়না। কি দেখাইলা বন্ধু তুমি সুন্দর একখানা আয়না, জাদুর আয়না মুখ দেখিতে পাগল মনের বায়না, পাগল মনের বায়না, পাগল মনের বায়না, পাগল মনের বায়না। এত সুন্দর গাও তুমি, আসলে আমি বলবো যে খুব রিসেন্টলি আমরা দেখেছি বাপ্পাদা বলেছিলেন যে মানে অটোটিউনের যুগ চলছে বা অনেকেই অটোটিউন বাদ দিলে হয়তো অর্ধেক শিল্পী থাকবে না, বাট আমি বলবো যারা শুদ্ধ সঙ্গীত চর্চা করে এসেছে এবং যারা এত সুন্দর করে গায়, মানে গানটাকে তুমি নিজের মতো করে নিয়ে নাও, সো হ্যাটস অফ। থ্যাংক ইউ, চেষ্টা করি। অসম্ভব সুন্দর, খুব ভালো লাগছে একের পর এক গান শুনতে, মানে আমার আজকের সময়টা খুব ভালো কাটছে তোমার সাথে। আমারও ভালো লাগছে যে তোমার ভালো লাগছে, আসলে সবার ভালো লাগছে। ডেফিনেটলি, যথারীতি আমি আসলে রিকোয়েস্টই করবো এবারে, বিকজ আমি জানি তোমাকে পেয়ে সবাই নিশ্চয়ই অপেক্ষায় আছে যে সেই চল নিরালায় গানটা আমরা কখন শুনবো। এখনই শুনবো, আমি এখনই গাইবো চল নিরালায়। একদম না, আর মামা যেখানে আছে সেখানে তো কথাই একদম। নেই। পরাণ So আমরা film থেকে চল নিরালায় গানটি এখন তোমাদের Please. সবাইকে শোনাবো। গানটির সুসঙ্গীত করেছেন নাভেদ পারভেজ, লিখেছেন জনি হক এবং আমি এবং অয়ন চাকলাদার ভাই গিয়েছি। Chal
হাসিয়া ভাসিয়া অন্তরাবার চলো নিরালায় চলো চলো নিরালায় চলো নয়নে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে প্রেমে হাসিয়া ভাসিয়া অন্তরাবার চলো নিরালায় চলো নিরালায় মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝালায় চলো নিরালায় চলো নিরালায় লা 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 চলো নিরালায় চলো নিরালায় লা 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 চলো নিরালায় চলো নিরালায় তুমি আর একা হলো আমাতে মিশিয়া দেখিয়া রাখিব তোমার পিয়াসী মনের খালিচা শয়নে স্বপনে আষাঢ়ে শ্রাবণে তুমি প্রতিক্ষণে প্রেমে হাসিয়া ভাসিয়া তোলাহার চলো নিরালায় চলো নিরালায় মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝলায় চলো নিরালায় চলো নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে প্রেমে হাসিয়া ভাসিয়া তোলাহার চলো নিরালায় চলো নিরালায় মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝলায় চলো নিরালায় চলো নিরালায় লা 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 চলো নিরালায় চলো নিরালায় লা 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 চলো নিরালায় চলো নিরালায় থ্যাংক ইউ এত সুন্দর আসলে এই গানটা হয় না অনেক সময় কিছু গান যেটা আমরা বলছিলাম যে একদম নিজের জীবনের সাথে রিলেট করা যায় বা আমরা যতই বড় হই না কেন একটা সময়ের পরে গিয়ে কিন্তু আমরা আসলে মানসিকভাবে বড় হই না ওই উচ্ছলতা ওই চঞ্চলতা সবকিছু থেকে যায় আর এই গানটার মধ্যে ওই ব্যাপারটা একদম ছিল প্রাণবন্ত একটা গান একদম গানটা যখন করেছিলে তখন কি ভেবেছিলে এত জনপ্রিয় হবে না তবে গানটি যখন আমি গানটি 2019-এ গেয়েছিলাম অনেক আগে গেয়েছিলাম রিলিজ পেয়েছে 2022-এ প্যান্ডামিক ছিল লকডাউন ছিল আমাদের ফিল্ম সবকিছুই বন্ধ ছিল তো এর মধ্যে নিশ্চয়ই অনেক গান হয়ে গেছে এই সব গানগুলোই কিন্তু 2022-এ একে একে আসলো তো যখন গানটা প্রথম গাই আমি তখন একটা গুড ভাইব পাচ্ছিলাম গানটা অয়ন ভাইয়া গেয়েছে সে আমার ভীষণ কাছের খুবই কাছের বড় ভাইয়ের মতো তো ও যখন জেনেছি ভাইয়া গেয়েছে এরপর রাহান রাফি ভাই ভীষণ পছন্দের ডিরেক্টর ওনার ফিল্মে গান গাইতে পারছি তো হঠাৎ সাডেন প্ল্যান হঠাৎ করে ফোন করে বলেন আজকে আমার সাথে যেতে হবে রেকর্ডিংয়ে যাব আমি একদম আনপ্রিপেয়ার্ড ছিলাম আমার ভাইকে নিয়ে চলে গেলাম স্টুডিওতে এরপর গান শুনলাম তো প্রথমবার শোনাতে অনেক ভালো লেগেছিল গানটা খুবই সুন্দর আমি খুব এনজয় করছিলাম গাইবার সময় বাট এত জনপ্রিয়তা পাবে এত ভালোবাসা পাবে এটা বুঝি না এবং এখনো তুমি এনজয় করছো সেটাই দেখছিলাম তো তোমার গানের সাথে আমরা আবারও একটু আনন্দে ভাসতে চাই এই গানের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার 2022-এ প্রথমবারের মতো আমি সেরা গায়িকার অ্যাওয়ার্ড পেয়েছি সো খুব সুন্দর মানে গানটা আমার জন্য একটা অনেক লাকি চার্ম একদম লাকি আমরা পরবর্তী গানে যেতে চাই এবারে কোন গানটি শুনবো এবার আমি ফোক গান গাইবো আমি যেহেতু সেরা কণ্ঠে ছিলাম তখন আমি বেশ কিছু গান গাওয়ার মানে আমি গান গেয়েছি সব ধরনের গান গাওয়ার চেষ্টা করেছি এবং ছোটো থেকেই সব ধরনের গান গাই আমি তো এই গানটি বেহামন চিষ্টি বাউল স্যারের গানটি যখন আমি গেয়েছিলাম তখন আমি আতি আনিশা ছিলাম না আমি এখন যেমন নিজের গান নিয়ে পরিচিতি পেয়েছি তখন তো একটা পার্টিসিপেট ছিলাম তো সেই সময়ে গানটি অনেক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল আমরা শুনতে চাই অনেক শ্রোতা এবং গানটি এখন প্রায় 2 কোটি ভিউ ফেসবুক এবং থাকে না যে আমি তখনও আমার নিজের মৌলিক গান ছিল না তো যে কোনো শোতে গেলে স্টেজ করতে গেলে তখন আমাকে বলতো আপু আপনার বেহামন গানটা শুনতে চাই যদিও গানটি আমার না তবে ভালোবেসে তারা বলতেন তো এই গানটি আজকে আমি গাই প্লিজ
জঞ্জাল বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসি আজ আমার ঘটিল জঞ্জাল আমি তোরে ভালোবাসি বলে লোকে কইছ না আমি তোরে ভালোবাসি বলে লোকে কইছ না কাটা খাই নুন সিটায়া কাটা খাই নুন সিটায়া খোসায়া তুলতে সোসা আজ আমার ঘটিল জঞ্জাল বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল দিয়েছিস নিঠুর ব্যথার পরিবর্তে সেথা লেগেছে মধুর ওরে লেগেছে মধুর তুই যতই ব্যথা দিয়েছিস নিঠুর ব্যথার পরিবর্তে সেথা লেগেছে মধুর ওরে লেগেছে মধুর যেমন প্রভুর দর্শনে না হকুকু প্রভুর দর্শনে না হকুকুর যতই করুম বেত্রাঘাত তোর লাইগা বেহায়া মনটা করে রে উত্তাপ আমি শোনো বলি ভাষায়া তোরে মাঝ সাগরে প্রেমের নাওটা ডুবায়া দিলে ওরে ডুবায়া দিলে ও তুই প্রেম সাগরে ভাষায়া তোরে মাঝ সাগরে প্রেমের নাওটা ডুবায়া দিলি ওরে ডুবায়া দিলি ও তুই কোন বাদশে কোন কারণে ছাইরা দিলি আমার সাথ তোর লাইগা রে তোর লাইগা বেহায়া মনটা করে রে উত্তাপ আমি শোনো বলি প্রাণ বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসি আজ আমার ঘটিল জঞ্জাল আমি তোরে ভালোবাসি বলে লোকে কইছ না काटा घाय नुन सिटाया काटा घाय नुन सिटाया खोसाया तुलते सोसा आज আমার ঘটিল জঞ্জাল আজ আমার ঘটিল জঞ্জাল আজ আমার ঘটিল জঞ্জাল আজ আমার ঘটিল জঞ্জাল এই
গানটা আমরা সবাই খুব পছন্দ করি আসলে। ফোক গান তো বাংলার কথা বলে, আমাদের নিজেদের কথা বলে আসলে। আর আমার মনে হয় এই গানটা আমরা ফিমেল ভয়েসে খুবই কম শুনেছি। আর তুমি তো মানে ফোক গানের না, একদমই আধুনিক গানের, তার মধ্যে ফোক গানটা এত সুন্দর করে আসলে সেই সময় কভার করেছিলে। সো ইট ওয়াজ লাইক অ্যামেজিং। এবং তুমি সেরা কণ্ঠের কথা বলছিলে, আমিও সেরা কণ্ঠ পরিবারের একজন। রিসেন্ট আমাদের যে সিজনটা চলছে 7, সেটাতে আমিও রয়েছি উপস্থাপিকা হিসেবে। সো একটা পরিবার একদম একদম। সো এই গানটার কথা বললে যে প্রায় 2 কোটির মতন ভিউ রয়েছে, রাইট? 2 কোটি প্লাস। হ্যাঁ, চ্যানেল আইট থেকে মানে গানটি করেছিলাম, যেটা আমি প্রতিযোগিতায় ওই 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 ভার্সনটা, ওই ভার্সনটাই। ওকে, সো এই যে কেমন লাগে যে একটা গান কভার করার পর থেকে মানুষ তোমাকে চিনছে, আর এখন তোমার নিজের এতগুলো মৌলিক গান, আমি একটু যদি জানতে চাই যে এই পর্যন্ত প্লেব্যাক কতগুলো করেছো? প্লেব্যাকের সংখ্যা, রিলিজ সংখ্যা 15টি ফিল্মে গান করেছি। আর হচ্ছে আমার মৌলিক গানের সংখ্যা 60+, মানে নিজের মৌলিক গানের সংখ্যা, হ্যাঁ 60+, 70-র কাছাকাছি হয়ে যাবে, কখনো কাউন্ট করিনি। তবে হ্যাঁ, প্লেব্যাকের জন্য যেহেতু অনেক পুরস্কৃত হয়েছে, জন্য অনেকে এখন আমাকে বলছে প্লেব্যাক আর্টিস্ট। আমি নিজেও এই পরিচিতিটার সাথে খুব ভালো, মানে খুব ভালো লাগে যখন কেউ আমাকে বলে প্লেব্যাক সবার তো আর্টিস্ট। স্বপ্ন থাকে, তাই না? হ্যাঁ একদমই। এবং আমার স্টার্টিংটাই ছিল প্লেব্যাক দিয়ে, আমার মানে ফিল্মের গান দিয়ে আমি ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু, গানেই যেতে চাই, কারণ গানের রেশটা অপেক্ষা করছে, আমাকে অলরেডি ফোন দিয়েছে, বাসায় সবাই মিলে দেখছে। এখন আমার ভীষণ পছন্দের রেনেসা ব্যান্ডের ও নদীরে তুই চাষ কোথায় গানটা গাইবো। ওকে, যেখানে না তুই আমারে, চাস যেখানে না তুই আমারে, ও নদীরে তুই যাস কোথায় রে, কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে, ও নদীরে তুই যাস কোথায় রে, কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে, ও
ধইরা ধইরা যায় চইলা দূর জানা কই রে সাথীরা তোরা সবে আয় ছুঁইতা হাত ধইরা ধইরা যায় চইলা দূর জানা চল যেথা নদী যায় যায় চলা রে চল যেথা নদী যায় যায় চলা রে ও নদী রে তুই যাস কোথায় রে কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে ও নদী রে তুই যাস কোথায় রে কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে যাস যেখানে না তুই আমারে যাস যেখানে না তুই আমারে ও নদী রে তুই যাস কোথায় রে কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে ও নদী রে তুই যাস কোথায় রে কলকলাইয়া ছল ছলাইয়া কোন সাগরে এই গান শুনবার পরে আসলে অভিব্যক্তি প্রকাশের কোনো ভাষা নেই, আসলে সবারই ভীষণ পছন্দের একটি গান। রাইট। সো পরবর্তী গানে যেতে চাই। এবারে আমি জেমস গুরুর জেমস স্যারের একটি গান গাওয়ার সাহস করবো। এই গানটিও আমি সেরা কণ্ঠে গিয়েছিলাম এবং অনেক শ্রোতা প্রিয়তা পেয়েছি, তো আজকে ভাবলাম এই গানটি গাই। প্লিজ। সত্য ফিল্ম থেকে তোর প্রেমে অন্ধ হলাম। শুনবো।
অসাধারণ। মানে এই গানটা যতবারই শুনি ততবারই এত ভালো লাগে। আর সত্তা চলচ্চিত্রের সবগুলো গানই ডিফারেন্ট ছিল, এবং বিশেষ করে জেমস গুরুর কাছ থেকে আসলে নতুন গান পেতে তো আমাদের সবসময় ভালো লাগে। সেই গানটা কিন্তু একটা একদম নতুন ফ্লো ক্রিয়েট করে দিয়েছিল। কথা কম বলবো, গানই শুনতে চাই, পরবর্তী গানে যাব। এবার আমি রেনিসা ব্যান্ডের আরেকটি গান আমাদের সবার ভীষণ পছন্দের, হৃদয় কাদামাটি গান শুনে।
একটা গান দিয়ে আসলে আমাদের আজকে পরিসমাপ্তিটা হলো। সময়ের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নিতে হবে। আনিসা, তোমাকে আমি রিকোয়েস্ট করব একদম সবার সাথে একটু চট করে পরিচয় করিয়ে দাও। আচ্ছা, যাই হোক, যাদের আসলে গানটা আসলে এত সুন্দর অনুষ্ঠান হয়েছে, যাদের জন্য যারা না থাকলে হতো না, তাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। খুব শুরুতে একদম ছোট করে শুরুতে রয়েছে আমার ভীষণ পছন্দের, যে আমাকে সবসময় বলে আমি তার বাচ্চা, আমাদের সোহেল ভাই রয়েছে বেস গিটারে, আমার ভীষণ পছন্দের একজন মানুষ। এবং হচ্ছে লিডে রয়েছে রাজীব ঘোষ, ড্রামসে রয়েছে অভি ভাইয়া, এবং কিবোর্ডে রয়েছে অন্তর। অনেক অনেক ধন্যবাদ সবাইকে মাই টিভির পক্ষ থেকে, এবং আমাদের ভোকালে আতিয়া আনিসা, যাকে আমরা সবাই ভালোবাসি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, মাই টিভিকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর আয়োজন আমন্ত্রণ জানানোর জন্য। আর এতক্ষণ যারা দেখছিলেন দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরে আসবো আগামী আয়োজনে আপনাদের পছন্দের গোল্ড মার্ক পপস বিস্কিট প্রেজেন্ট ফোনো লাইভ স্টুডিও কনসার্ট আমার গানে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থাকবেন মাই টিভির প্রতিটি আয়োজনে। আজকের মতো বিদায়, শুভরাত্রি।